হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শানু অ্যান্ড সোনু ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল শুভরাত্রির দিন, শিবরাত্রির দিন সরি। তো শিবরাত্রির দিনে আমরা চলে গিয়েছিলাম বাঁকুড়াতে, বাঁকুড়া এক্তেশ্বরে শিব মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ এই যে ফলের দোকান, অনেক কিছু বসেছিল দোকান, পাথরের মূর্তি দেখতে পাচ্ছ, শিবের মূর্তি সমস্ত কিছু আছে। ফলের দোকান দুপাশ জুড়ে বসেছিল। আমি, আমার ওয়াইফ এবং আমার শালিজি চলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর মেলা বসেছে সব। এই দোকানগুলো প্রতিনিয়তই বসে, ফুলের দোকানগুলো এবং এই ফলের দোকানগুলো। এই তো দেখতে পাচ্ছ একটেশ্বর শিব মন্দির, বাবার মন্দিরে আমরা ঢুকছি পুজো দিতে। প্রচণ্ড ভিড় ছিল সেই দিন, অসম্ভব ভিড় যাকে বলা যায় সবাই পুজো দিতে। ইনি হচ্ছেন পরেশ দেওঘরিয়া ঠাকুরমশাই, ইনার কাছেই আমরা পুজো করাই। দেখতে পাচ্ছ সবাই, আমরা পুজো দিতে ঢুকে গেছি। প্রচণ্ড কত ভিড় তোমরা সবাই দেখো। আমরা তারপরে আস্তে আস্তে গেলাম মন্দিরের ভেতরে, প্রবেশ করলাম। মন্দিরের ভেতর প্রবেশ করে আমার ওয়াইফ দেখতে পাচ্ছ কল থেকে জল নিয়ে নিল। জল নিয়ে পুরোহিত মশাইয়ের কাছে চলে এলাম আমরা পুজো করাবার জন্য। এখানে বসেই পুজো করাতে হয় আর কি। এইভাবেই তোমরা যারা এসেছো একতেশ্বর শিব মন্দিরে তোমরা জানো এরকমই সিস্টেম, এইখানে বসেই পুজো হয়। আমরা এখন পুজো করাচ্ছি, দেখে নাও। পুজো করিয়ে আমরা অনেক মন্ত্র বলেছেন ইনি, মন্ত্র বলে সব পুজো টুজো করে ভালোভাবে আমরা খুব মনোযোগ দিয়ে পুজো করছি। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই, এই ভিডিওটা তোমরা যখন দেখবে সেটা শিবরাত্রির পরের দিনে হয়ে যাবে। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু কারণবশত এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো প্লিজ সবাই দেখো ভিডিওটা কেমন হয়েছে জানিও। লাইক কমেন্ট শেয়ার করো, সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। নারকেলটা দেখো ফাটিয়ে নিলাম, নারকেল ফাটিয়ে সেই নারকেলের জল এই ঘটির মধ্যে দিয়ে দিলাম। এই জলটা নিয়ে এরপরে আমরা যাব বাবার কাছে, শিব বাবার কাছে। সেখানে জল ঢেলে আমরা পুজো শেষ করব। আমাদের সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন পুরোহিত মশাই, যা যা পুজোর জন্য লাগে। আমরা একসাথে এইখানে পুজো করাতে হয় এইভাবে জল ঢেলে, এই বালতি সমেত। এইখানে সমস্ত ফুল, বাবা স্নান জল সমস্ত কিছু আছে। দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এবার, আমি আর আমার ওয়াইফ মন্দিরের দিকে। এই যে এইখানে লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা ভিড় মানুষজনের। সবাই শিবরাত্রি পুজো করাতে দূর দূরান্তর থেকে এইখানে আসে। তোমরা যারা যাওনি কোনোদিনও তারা অবশ্যই যেও, খুবই জাগ্রত মন্দির। অবশ্যই বাবার মন্দিরে যেয়ে প্রণাম করে এসো সবাই। পুজো করে তারপরে আমার ওয়াইফ বললো এখানেও একটু ধূপ টুপ দিয়ে, সবাই পুজো করছে যেহেতু, সেহেতু এখানেও একটু প্রণাম করে নিই। যখন এসেইছি বাবার দর্শনে তখন সব কিছু প্রণাম করে পুজো ঠিকঠাক করেই যাওয়া উচিত, তাই না? তোমরাই বলো। এখানে ধূপ জ্বালিয়ে নিলাম। ধূপ জ্বালিয়ে মন্দির পরিক্রমা করব আমরা। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল সেদিন। মানে এমনিতেই এই মন্দিরে ভিড় হয়, 12 মাস এখানে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু শিবরাত্রি বা গাজন এইসবে বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন, তাদের নিজেদের মনস্কামনা জানাতে আসেন। অবশ্যই সেটা পূরণ হয়, কারণ বাবার মন্দির খুবই জাগ্রত মন্দির, বাবা একতেশ্বরের মন্দির। দেখতে পারছো তোমরা সবাই কত ভিড়। আমরা আস্তে আস্তে চলে গেলাম পুজো, মানে মন্দির পরিক্রমা করছি, মন্দিরের চারপাশে যাচ্ছি। এই যে মন্দিরটাতে যাচ্ছি এটা অন্নপূর্ণা মায়ের মন্দির, এটা নতুন হয়েছে।
বেশ কিছু বছর হলো, এটা জাস্ট একটা বছর হবে হয়তো, 1 বছর হলো, আমার ঠিক সঠিকটা জানা নেই। এরপরে চলে এলাম আমরা চপ নিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে। ইনি খুবই ভালো চপ বানান। তোমরা এক্তেশ্বর মন্দির ঢোকার পথে প্রথমেই এই এনার চপ দোকান পেয়ে যাবে। খুব সুন্দর চপ, খুব টেস্টফুল চপ। তারপর আমরা একটু মেলাতে চলে এলাম, পাশেই মেলা বসেছিল, বিভিন্ন বাড়ির জিনিস দেখতেই পারছো তোমরা, বাড়ির জিনিসপত্র জন্য বিভিন্ন স্টিলের সব জিনিস, প্লাস্টিকের জিনিস অনেক। তো এরপর আমরা বাড়ি চলে যাই। তো সবাইকে থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।